হ্যালো স্টুডেন্টস। তো আজকে আমরা করব অষ্টম শ্রেণীর ক্লাস 8-এর কোষে দেখি 4.1 এর 2-এর দাগের অঙ্কগুলি। 2-এর দাগে কি আছে? ধারাবাহিক গুণ করে গুণফল খুঁজি এবং পরপর গুণ করতে হবে। এখানে কোনো সূত্র বা অন্য কিছু আমরা ব্যবহার করতে পারবো না। পরপর যেমন আছে তেমন লিখে আমাদেরকে গুণ করতে হবে, তাই তো? তো অঙ্কটা আমরা লিখে নিই। 1-এর দাগের অঙ্কটি আমরা লিখে নেব খাতায়। 1-এর দাগের অঙ্কটি আছে x⁵ + 1, 3 - x⁴, 4 + x³ + x⁵ এটি আছে। তো আমরা প্রথমে এই দুটি গুণ করে নেব। গুণ করতে গেলে এই 3 টাকা দিয়ে আগে এই সংখ্যাটিকে গুণ করে নেব। তো সমান দিলাম, 3 দিয়ে গুণ করলে কত হবে? 3x⁵ + 3। এরপর এই -x⁴ দিয়ে আমরা এটাকে গুণ করব। তো মাইনাস করে প্লাস মাইনাসে মাইনাস, তো আমরা সূচকের নিয়ম কি জানি? এই ঘাতগুলি যোগ হবে, তাই তো? তো কী হবে? 5 × 4 = 9, x⁴ 9, আবার মাইনাস x⁴, এখানে 1 আছে যেহেতু প্লাস মাইনাসে মাইনাস x⁴। তো এই যে পুরো সংখ্যাটি বেরোলো, এটাকে আমরা কত দিয়ে গুণ করবো এরপরে? এই সংখ্যাটি দিয়ে। কী আছে সংখ্যাটি? 4 + x³ + x⁵ এই সংখ্যাটি আছে। তো এই সংখ্যাটি দিয়ে গুণ করতে গেলে প্রথমে কী করব আমরা? এই 4 দিয়ে আগে পুরো সংখ্যাটাকে গুণ করে নেব। তো করলাম 12 x⁵, এভাবে করব। এখানে 3 × 4 = 12 আছে, হ্যাঁ? তো আমরা লিখে দেবো +12। 4x⁴, প্লাস মাইনাসে মাইনাস হবে কিন্তু, এখানে -4x⁴9, আবার -4x⁴, এটা আমরা এখানে পেলাম। এবার কী করব? x³ দিয়ে পুরো সংখ্যাটাকে গুণ করে নেব। তো প্লাস আছে, প্লাস 3, এখানে কত হবে? 3 আছে, 5 আছে, তাই যোগ করে কত 8 হবে। তাহলে x⁵ প্লাস 3x³ মাইনাস, এর প্লাস মাইনাসে মাইনাস হবে x⁴12। এবার কী হবে? এটাকে প্লাস মাইনাসে মাইনাস, আবার x⁴7, এইটি বেরোলো। এবার কী করব? x⁴ যে 6 আছে, এইটা এই সংখ্যাটা এইটা দিয়ে এই পুরো সংখ্যাটাকে আবার গুণ করব। তাহলে কী হবে? প্লাস, যেহেতু প্লাস আছে প্লাস হবে 3x⁴11, এটা এলো। আবার কী হবে? 3 দিয়ে গুণ করলে কী হবে? 3x⁵। এখানে মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এখানে কত হবে? 9 আর 6 যোগ করলে কত হয়? 15 হয়। প্লাস মাইনাসে মাইনাস x⁵15। এরপর কি হলো? না, এখানে আমার শেষ থাকছে মাইনাস x⁴ কত হবে? 6 আর 4 = 10, মাইনাস x⁻10। তো এরপরে আমরা কি করব? এগুলোকে ঘাত অনুসারে সাজিয়ে নেব, পরে পাওয়ার অনুসারে সেগুলোকে আমরা সাজিয়ে নেব। প্রথমে সবথেকে বড় কে আছে আমার? এখানে -x⁻15, তো সেভাবেই সাজাবো, -x⁻15। তারপরে কি আছে আমাদের? তারপরে আছে x⁻12, তো -x⁻12। তারপরে কত আছে? 11 আছে, প্লাস 3x⁻11। তারপর আমরা 10 কোথায় আছে খুঁজবো? এই যে -x⁻10। তারপরে আছে 10-এর পর কি আছে আমাদের? 9, এই যে -4x⁹9। এরপরে আছে 8 প্লাস 3x⁸8। এরপরে 7 কোথায় আছে? এই যে -x⁷। এরপরে 6 খুঁজবো, দেখো +3
এক্স টু দি পাওয়ার 6, এটা হলো। এরপরে কথায় আছে 5 কথা আছে দেখবো, এই যে এটি আছে প্লাস 12 এক্স টু দি পাওয়ার 5। এরপর আমরা 4 খুঁজবো, কোথায় আছে দেখতে পাচ্ছ মাইনাস 4 এক্স টু দি পাওয়ার 4 পেলাম। এরপর আমরা পাবো 3 কোথায় আছে দেখবো, দেখতে পাচ্ছ প্লাস 3 এক্স কিউ আছে প্লাস 3 কিউ। এরপর আর কিছু আছে? এরপর আর কিছু নেই, এরপরে শুধুমাত্র দেখে নেবো একবার, হ্যাঁ 12 আছে, প্লাস 12। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার প্রথম অঙ্কটির। এটি আমাদের প্রথম অঙ্কটির অ্যান্সারটি হয়ে গেল। এরপর আমাদের দ্বিতীয় অঙ্কটি কি বলেছে আমরা একটু দেখে নেব। তো দ্বিতীয় অঙ্কটি বলেছে, আমাদের একটু দেখিয়ে দিই 2 দাগের, যে 2a কিউ প্রথম বন্ধনীর মধ্যে মাইনাস 3b টু দি পাওয়ার 5 তাকে গুণ করতে হবে কত, প্রথম বন্ধনীর মধ্যে আছে 2a কিউ প্লাস 3b টু দি পাওয়ার 5 দিয়ে, দেখো মাইনাস এটা প্লাস আছে, এখানে কিন্তু আমরা সূত্র খাওয়াতে পারতাম, কিন্তু আমাদেরকে বলেই দিই যে পরপর গুণ করি, সেই অনুযায়ী আমরা কি করব, পরপর গুণই করব, তাকে আবার এই সংখ্যাটি দিয়ে গুণ করতে হবে, তাই তো। তো প্রথমত আমরা অঙ্কটা একটু লিখে নিই খাতায়। এটা পরে নেক্সট পেজেই করি। তো 2 দাগের অঙ্কটি আছে, কি আছে দেখে লিখে নিই, 2a কিউ মাইনাস 3b টু দি পাওয়ার 5 প্রথম বন্ধনীর মধ্যে, এরপরে আছে কত 2a কিউ প্লাস 3b টু দি পাওয়ার 5, হ্যাঁ, এরপরে আছে 2a কিউ a টু দি পাওয়ার 4 মাইনাস 3a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4, এটা আছে, তাই তো। আমরা দেখে নেওয়ার এবার ঠিকঠাক লিখেছি কিনা, 2a কিউ মাইনাস 3b টু দি পাওয়ার 5, তারপর আছে 2a কিউ প্লাস 3b টু দি পাওয়ার 5, তারপর আছে 2a টু দি পাওয়ার 4 মাইনাস 3a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। ঠিক আছে, তো আমরা এই প্রথম দুটো সংখ্যাকে গুণ করব। তো এখানে আরেকবার লিখে নিচ্ছি আমি, যে 2a কিউ মাইনাস 3b টু দি পাওয়ার 5 ইন্টু, মানে কিছুই নেই, মানে গণিত দিয়েই দিচ্ছি, 2a কিউ প্লাস 3b টু দি পাওয়ার 5। তো এই সংখ্যাটা দিয়ে আগে পুরোটাকে গুণ করব, যেমন গুণ করেছি আগে, তো সেভাবেই আমরা করে করে যাব, ঠিক আছে। আচ্ছা, এই গুণ চিহ্নটাও দিয়ে দিই, 2a টু দি পাওয়ার 4 মাইনাস 3a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি, এটাও করে দিলাম। তো এরপরে আমরা কি করব, এই দুটো সংখ্যাকে আগে গুণ করে নিই। তো গুণ করতে গেলে প্রথমে এইটা দিয়ে আমি কি করব, পুরো সংখ্যাটাকে গুণ করব, দেখা যাক 4 কি হয়, পাওয়ারগুলো যোগ হয়, a টু দি পাওয়ার 6 হলো মাইনাস 3 দুগুণে 6 a কিউ বি টু দি পাওয়ার 5। আবার কি করব, এই সংখ্যাটা দিয়ে পুরো সংখ্যাটাকে গুণ করব, কি দাঁড়াবে, এখানে দেখো প্লাস, যেহেতু প্লাস আছে 6 a কিউ বি টু দি পাওয়ার 5। এরপরে আমরা কি করব, 3, এটা প্লাস মাইনাসে মাইনাস হবে, 9 বি টু দি পাওয়ার কী হবে 5, 5 কী যোগ করলে 10 হয়। এই পুরো সংখ্যাটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম, ইন্টু এরপর এই সংখ্যাটিকে আমরা এখানে রেখে রাখবো, মাইনাস 3a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। এরপরে কী করবো, দেখো এখানে কি হয়েছে, মাইনাস 6a কিউ বি টু দি পাওয়ার 5 আর প্লাস 6a কিউ বি টু দি পাওয়ার 5 কী হয়েছে, আমার এখানে প্লাস মাইনাস হয়ে গেছে, তার মানে কি এই দুটো সংখ্যা আমার কাটা যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমার কি পড়ে গেলো প্রথম বন্ধনীর মধ্যে 4a টু দি পাওয়ার 6 মাইনাস 9 বি টু দি পাওয়ার 10, এটি আমাদের মধ্যে পড়ে রইলো। এবার এই সংখ্যাটিকে গুণ করবো কত দিয়ে, না 2a টু দি পাওয়ার 4 মাইনাস 3a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। তাহলে এরপরে আমরা কি করব, একটা কাজ করি, এটাকে একটু ঘুরিয়ে লিখে দিই, এটা তোমাদের সুবিধার জন্য করা হচ্ছে, কারণ এটা 3টে সংখ্যা দিয়ে গুণ করবো, এটা দুটো দিয়ে গুণ করা যাবে, একটু লিখে দিই 2a টু দি পাওয়ার 4 মাইনাস 3a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4কে কী করবো, 4a টু দি পাওয়ার 6 মাইনাস 9 বি টু দি পাওয়ার 10, এটা দিয়ে গুণ করলে একটু ছোটো হয়ে গেল, ঠিক আছে, নাহলে 3টে সংখ্যা দিয়ে গুণ করতে হতো, দরকার নেই। তো এরপর আমরা যেটা করব সেটা হলো, তাহলে এখানে কি আছে, 4 দুগুণে কত 8, এ টু দি পাওয়ার কত 6 আর 4 10, তাহলে এ টু দি পাওয়ার 10 হলো। এবার কি হবে, মাইনাস 12, এখানে দেখো কত আছে, এটা 6 আছে, এখানে 2 আছে, তাহলে কত এ টু দি পাওয়ার 8, এখানে বি স্কোয়ার হলো। এরপরে যেটা হবে
সেটা হচ্ছে 4 প্লাস 4 এ টু দি পাওয়ার 6 বি টু দি পাওয়ার 4। এটা আমরা পেলাম। এরপর কি করব না -9 বি টু দি পাওয়ার 10 দিয়ে এই পুরো সংখ্যাটাকে গুণ করে নেব। তাহলে কি হবে প্লাস মাইনাসে -18 এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 10 এটা পেলাম। এরপর যেটা হবে 3 9 কত প্লাস 27 কি হচ্ছে এখানে না 27 আমরা কি পাচ্ছি 3 27 স্কোয়ার পাচ্ছি এখানে আর বি টু দি পাওয়ার 12 পাচ্ছি। এটা হয়ে গেল। এরপর যেটা পাবো প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এখানে যেহেতু প্লাস আছে মাইনাস আছে -9 কি বি টু দি পাওয়ার 14। তো এইটা আমরা পেলাম এখানে। এরপরে এইগুলোকে সব আমরা দেখে নেবো আরেকবার ঠিকঠাক হয়েছে কিনা। 10 4 দুগুণে 8 10 -12 এ টু দি পাওয়ার 8 বি টু দি পাওয়ার স্কোয়ার এটা এ 4 এ টু দি পাওয়ার 6 বি টু দি পাওয়ার 4 -18 বি টু দি পাওয়ার দ্বিগুণ করে 18 বি টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 10 আর হচ্ছে 27 স্কোয়ার বি টু দি পাওয়ার 12 আর বি টু দি পাওয়ার এইটি অ্যান্সার আমাদের 2 দাগেরটি। এবার চলে যাবো আমরা 3 দাগে। তো 3 দাগের অঙ্কটা তোমরা একটু দেখে নাও। 3 দাগের অঙ্কটা আছে এক্স প্লাস বিওয়াই এক্স মাইনাস বিওয়াই এই আগের অঙ্কটার মতনই, কিন্তু এখানে আমরা সূত্র খাতে পারবো না, আমাদেরকে সেই পরপর গুণ করেই যেতে হবে। তারপর আছে এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 পুরো এই যে পুরো সংখ্যাটি আছে এই সংখ্যাটা দিয়ে আমরা গুণ করব। তো আমরা অঙ্কটা এবার লিখে নিই খাতায়। তো 3 দাগে যে অঙ্কটি আছে 3 দাগের অঙ্কটি আছে এক্স প্লাস বিওয়াই তারপরে আছে আমি একবারে লিখে নিচ্ছি এক্স প্লাস বিওয়াই গণিত এক্স মাইনাস বিওয়াই গণিত এরপরে কি আছে এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 এইটি আছে। এটা আমার অঙ্কটি। তো এই দুটোকে আগে গুণ করে নেব। এই দুটোকে গুণ করতে গেলে এক্স দিয়ে আগে এই দুটোকে গুণ করব, তারপর মাইনাস বিওয়াই দিয়ে এই দুটোকে গুণ করব। তো দেখা যাক কি আসবে আমার অ্যান্সার। এক্স দিয়ে গুণ করছি এই সংখ্যাটিকে, তাহলে কি আছে এ স্কোয়ার এক্স স্কোয়ার হবে প্লাস কি হবে এটা এ বি এটা এক্স বি এক্স দিয়ে গুণ করা হচ্ছে এ স্কোয়ার হলো এক্স বিওয়াই, এরপরে মাইনাস যেটা আছে বিওয়াই দিয়ে গুণ করবো তাহলে কি হবে মাইনাস এক্স বিওয়াই হলো, দিয়ে কি হবে মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটাকে আগে এক প্রথম ফার্স্ট প্যাকেট দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমরা লিখে নেবো এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, এখানে দেখো এই দুটো সংখ্যা কেটে যাচ্ছে, তা কেটে গিয়ে আমার কি পড়ে থাকলো এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার আর কি পড়ে থাকলো এ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 এটা পড়ে এলো। আমরা কি করব এই সংখ্যাটাকে এটা দিয়ে গুণ করব, তাহলে একটু ছোট হবে, না হলে এটা 3টে দিয়ে গুণ করতে গেলে অনেক বড় হয়ে যাবে। তো একটু ঘুরিয়ে লিখে নিই এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 একে গুণ করবো কত দিয়ে না এস স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করবো আমরা। তাহলে এরপর যখন গুণটা করব তাহলে এটা আমার একটু তুলনামূলক আগের থেকে ছোট হয়ে যাবে, তাই তো। তো এবারে গুণটা করে ফেলি। তো এখানে এই এস স্কোয়ার এক্স স্কোয়ার দিয়ে পুরো সংখ্যাটাকে গুণ করবো আগে আমরা, কি আসে দেখি না গুণের সময় বলেছি মাথাগুলো যোগ হবে, তাহলে এ টু দি পাওয়ার 6 এক্স টু দি পাওয়ার 6 প্লাস এখানে দেখো এই এ স্কোয়ারের সঙ্গে গুণ করলে কী হবে এ টু দি পাওয়ার 4, বাকি কিন্তু সব আলাদা হয়ে যাবে, যেমন বি স্কোয়ার আছে বি স্কোয়ার এক্সটা কিন্তু আছে এখানে এক্স টু দি পাওয়ার 4 হবে
দিয়ে ওয়াই স্কোয়ার যেমন আছে তেমন। তাহলে আবার যেটা আছে এটাকে গুণ করলে কী হবে, এ স্কোয়ার এক্স স্কোয়ার বি টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর, একটা দিয়ে গুণ হয়ে গেল। এরপরে মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে কী করব, পুরো এই সংখ্যাটিকে আবার গুণ করব। তো মাইনাস দিয়ে গুণ করলে কী হবে, দেখো এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা হলো। এরপরে আবার কি হবে, এটা একটু বড় হবে, হ্যাঁ। এরপরে এই মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে যদি এটাকে গুণ করে তাহলে কী হবে, এ স্কোয়ার যেমন আছে রইলো, এখানে বি টু দি পাওয়ার ফোর হয়ে যাবে, এক্স স্কোয়ার যেমন আছে রইলো, ওয়াই টু দি পাওয়ার ফোর হয়ে যাবে। এরপরে আমার এটা কি দাঁড়ালো, শেষমেশ মাইনাস দিয়ে এটা গুণ করলে কী হবে, বি টু দি পাওয়ার সিক্স ওয়াই টু দি পাওয়ার সিক্স। এরপরে দেখো আমাদের এইখানে সম্ভবত কিছু একটা কেটে যাবে, দেখো তো এখানে এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর কোথায় আছে, এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর বি স্কোয়ার ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এইটার এইটা কেটে গেল। এরপরে দেখো বি টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর কোথায় আছে, বি টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর, তার সাথে কি আছে এ স্কোয়ার এক্স স্কোয়ার, এখানেও স্কোয়ার স্কোয়ার, তাহলে এটা প্লাস মাইনাস হয়ে গেল, এটাও কেটে গেল। তাহলে আমার কি পড়ে রইল, কি পড়ে এখানে, না এ টু দি পাওয়ার সিক্স এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস বি টু দি পাওয়ার সিক্স ওয়াই টু দি পাওয়ার সিক্স, এটাই আমাদের অ্যান্সার। এরপর আমরা চলে যাব চারের দাগেরটায়। চারের দাগের অঙ্কটা কি বলেছে দেখো তোমাদেরকে, এ প্লাস বি প্লাস সি এ মাইনাস বি প্লাস সি এ প্লাস বি মাইনাস সি। তো আমরা এই চারের দাগের অঙ্কটি করবো এরপরে। তো প্রথমেই আমরা চারের দাগ দিয়ে দিই। তা তোমাদের বলা আছে এ প্লাস বি প্লাস সি, আমি একবার ক্রস দিয়ে দিচ্ছি, এ মাইনাস বি প্লাস সি যেহেতু গুণ করতে গুণফল চেয়েছে, আর ইন্টু এ প্লাস বি মাইনাস সি। তো এরপরে আমরা এই দুটো সংখ্যার প্রথমে গুণ করব। তো গুণ করে দিলে আমরা কী পাবো, এ দিয়াকে গুণ করি, সমান দিলাম, সমান দিয়ে কী পাচ্ছি আমরা একটু দেখে নিই, এ দিয়ে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এসি, মাইনাস বি দিয়ে গুণ করলে কী পাবো, মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার মাইনাস বিসি। এবার সি দিয়ে গুণ করলে কী পাবো, প্লাস এসি প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। এটাকে প্রথম বন্ধনীর মধ্যে দিয়ে এ ইন্টু এ প্লাস বি মাইনাস সি করে দেব। এখানে দেখি কিটা কাটবে, দেখো প্লাস এ বি মাইনাস এ বি কেটে গেল, আর কি কাটলো না বিসি আর বিসি কেটে গেল, বিসি আর বিসি কেটে গেল। তাহলে এখানে কি পেলাম, আমার পড়ে রইল কি না, পড়ে রইল এ স্কোয়ার প্লাস, দেখো এ একটা এসি আছে এখানে, আবার এ একটা এসি আছে এখানে, তাহলে সেটা থেকে কী পাচ্ছি আমি, টু এসি মাইনাস বি স্কোয়ার পেলাম এখানে, আর এখানে প্লাস সি স্কোয়ার পড়ে আছে। দেখে কত দিয়ে গুণ করবো, এ প্লাস বি মাইনাস সি দিয়ে গুণ করবো। এরপরে এখানে এই সংখ্যাটাকে দিয়ে আমি কি করব, এ দিয়ে পুরোটাকে গুণ করব একবার, বি দিয়ে গুণ করব এবং মাইনাস সি দিয়ে আরও একবার গুণ করব, দেখি কি পাই। তো প্রথমে কি করলাম, এ দিয়ে গুণ করলে কি হবে, এ কিউব হবে প্লাস টু এ স্কোয়ার সি মাইনাস এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার, তাই তো। এরপরে প্লাস বি দিয়ে গুণ করলে কি হবে, প্লাস এ স্কোয়ার বি একই প্লাস টু এ বি সি মাইনাস বি কিউ প্লাস বি সি স্কোয়ার। এরপরে কী করবো, মাইনাস সি দিয়ে ওভারঅল
এই গুণ করব, তাহলে কি পাবো আমি এখানে মাইনাস এ স্কোয়ার সি, মাইনাস এ স্কোয়ার সি পেলাম, মাইনাস 2ac স্কোয়ার পেলাম, মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার সি পেলাম, মাইনাস সি কিউ পেলাম, এখান থেকে পেলাম। এরপরে দেখব আমার এখানে ওভারঅল কি পাচ্ছি সব কিছু মিলিয়ে। তো সমানের নিচে সমান দিলাম, তাহলে এ কিউ পেলাম। এরপরে দেখো, আচ্ছা আগে কিউবগুলো একটা জেনে নিই, এ কিউ বি কিউ সি কিউ, তাহলে এ কিউ মাইনাস বি কিউ মাইনাস সি কিউ। এরপর তিনটে আমার লেখা হয়ে গেল। এবার কি পড়ে আছে দেখো, এখানে প্লাস 2abc, এরকম আমি আগে লিখে নিচ্ছি প্লাস 2abc। এরপরে দেখো 2a²c, এ স্কোয়ার সি আর এখানে একটা এ স্কোয়ার সি আছে, দুটো থেকে দেখো এটা প্লাস আছে এটা মাইনাস আছে, তাহলে প্লাসটা বেশি আছে দুটো আছে, তো এখান থেকে একটা মাইনাস এ স্কোয়ার সি চলে গেলে কত পড়ে থাকে প্লাস এ স্কোয়ার সি। এরপরে মাইনাস এবি স্কোয়ার আছে, হ্যাঁ, তো মাইনাস এবি স্কোয়ারটা আমি এখানে লিখে নেব। এরপরে আছে এ সি স্কোয়ার, এরপরে এ সি স্কোয়ার এখানে আছে, আবার এখানে আছে মাইনাস 2ac স্কোয়ার, তাহলে এখানে মাইনাসটা বেশি আছে, আর এখানে আমার আছে কত এস প্লাস, তাহলে এখানে আমি সেখানে কী পাচ্ছি মাইনাস এসি স্কোয়ার পাচ্ছি, এবি স্কোয়ার পেয়ে গেলাম, এ স্কোয়ার সি পেয়ে গেলাম, মাইনাস এবি স্কোয়ার পেয়ে গেলাম, এ সি স্কোয়ার পেয়ে গেলাম। এরপরে আমার কি পড়ে রইল, তাহলে এবারে এ স্কোয়ার বি একটা পড়ে রইল এইটি, তাহলে প্লাস এ স্কোয়ার বি, তাহলে এটা পড়ে রইল, প্লাস কি পড়ে রইল আমার এখানে পড়ে রইল বি সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি, এটাই আমাদের অ্যান্সার। এরপরে আমরা পরের অঙ্কটি করব। এরপরে আমাদের কাছে আছে পাঁচের অঙ্কটি, আমরা আছে পাঁচের অঙ্কটি করব। পাঁচের অঙ্কটা বলেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। পাঁচের অঙ্কটি আছে, দেখো ভগ্নাংশ আছে 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস 5q স্কোয়ার বাই পি স্কোয়ার, একে গুণ করতে হবে 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস 5q স্কোয়ার বাই পি স্কোয়ার দিয়ে। তো এটা এই গুণটা আমরা করে নেব, খুবই সহজ। তো 5-এ দাগ দিলাম, অঙ্কটা আমরা লিখে নেব খাতায় 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস 5q স্কোয়ার বাই পি স্কোয়ার, 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস 5q স্কোয়ার বাই পি স্কোয়ার, এটি আছে। আর আবার দেখে নিই, মিলিয়ে নিই 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস 5q স্কোয়ার বাই পি স্কোয়ার, 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস 5q স্কোয়ার বাই স্কোয়ার। এবার এটা আমরা একইভাবে পরপর গুণগুলি করে নেব। তো এই পুরো সংখ্যাটা দিয়ে এই দুটো সংখ্যাকে আগে গুণটি করব, তো স্বাভাবিকভাবে সেটাই করি আমরা আগে। তাহলে কি হবে না, উপরে উপরে গুণ হবে, নিচে নিচে গুণ হবে ভগ্নাংশের ক্ষেত্রে আমরা জানি, তো সেটাই করব। 4p টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই কী হচ্ছে q টু দি পাওয়ার 4। এরপরে কি আছে এখানে, এটা দিয়ে যদি গুণ করি কত হবে প্লাস, এখানেও প্লাস আছে, তো 10 পি স্কোয়ার কিউ স্কোয়ার লিখলাম, অসুবিধা নেই। আর এখানে আমাদের পি স্কোয়ার কিউ স্কোয়ার যেমন আছে তেমন লিখে দিলাম, এটাও তাই হবে। এরপর মাইনাস এই টাকা দিয়ে পুরো এইটাকে গুণ করব, তাহলে মাইনাস যদি হয় তাহলে প্লাস মাইনাসে মাইনাস হবে, মাইনাস কত হবে 10 পি স্কোয়ার কিউ স্কোয়ার একই হলো বাই, এখানে পি স্কোয়ার আছে কিউ স্কোয়ার আছে সেটাকে আমরা পি স্কোয়ার কিউ স্কোয়ারেই লিখছি। এরপরে যেটা হলো
সেটা হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে কী হবে 5 5 25, তাহলে 25 হলো। আর এখানে কিউ স্কোয়ার কত হবে কিউ টু দি পাওয়ার 4, আর এখানে দেখো পি স্কোয়ার আছে, এটা পি স্কোয়ার আছে, তাহলে এটা পি টু দি পাওয়ার 4। তাহলে এখানে দেখো এই সংখ্যাটা কিন্তু কেটে যাচ্ছে। তাহলে আমার কি পড়ে রইলো 4 পি স্কোয়ার পি টু দি পাওয়ার 4, পি টু দি পাওয়ার 4 ডিভাইড বাই কিউ টু দি পাওয়ার 4 মাইনাস 25 কিউ টু দি পাওয়ার 4 বাই পি টু দি পাওয়ার 4। এটি আমাদের অ্যান্সার। তো এরপর আমরা 6 অঙ্কটি করব। 6 অঙ্ক একদম দিয়ে দিলাম। দেখো 6 অঙ্কটা কি বলেছে, 6 অঙ্কটি বলেছে দেখো এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার, তারপরে আছে ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার, তারপরে আছে জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তো আমরা এটা খাতায় লিখে নেব। তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এটাকে একবার ক্রস চিহ্ন দিয়ে দিচ্ছি, গণিত চিহ্ন, যেহেতু মাল্টিপ্লাই করতেই হবে। জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার। তো আমরা প্রথমে কি করব না, এই দুটো গুণ করবো, তাই তো। তো আগে এই সংখ্যাটা দিয়ে এইটাকে গুণ করে নিই। তো সমান দিয়ে কী করবো না, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইড বাই ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার একটা হলো। এটা দিয়ে এটাকে গুণটা করলাম, এবারে এইটা দিয়ে এই সংখ্যাটা দিয়ে এবার এইটাকে গুণ করব, প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 জেড টু দি পাওয়ার 4 একটা হলো। এবারে এখানে এই সংখ্যাটা দিয়ে এই দুটোকে গুণ হলো, আবার এই সংখ্যাটা দিয়ে এই দুটোকে গুণ করব। প্রথমে এটা দিয়ে এটাকে গুণ করব, প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইড বাই কী আছে জেড স্কোয়ার এক্স স্কোয়ার, তাই তো। এবার মিলিয়ে নিই, জেড স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আমার কী হলো না জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এক্স স্কোয়ার। তো এইটাকে আমি ব্র্যাকেট দিয়ে দিলাম, পরে আমাদের সুবিধা হবে। তারপরে এটাকে জেড স্কোয়ার এক্স স্কোয়ার যেমন আছে লিখে নিলাম, প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো এখানে কিছু কিছু কাটবে, এখানে ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে, এখানে এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, এখানে জেড স্কোয়ার কেটে যাচ্ছে। তাহলে কী পড়ে থাকছে আমার দেখি, পড়ে থাকছে এক্স স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 জেড টু দি পাওয়ার 4 প্লাস জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার। এটাকে গুণ করবো কত দিয়ে না এটা দিয়ে, জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এই গুণ করবো। তো এরপর গুণটা আমরা করি, প্রথমে এই সংখ্যাটা দিয়ে সবগুলোকে গুণ করব, দেখা যাক কি পাই না এক্স স্কোয়ার জেড স্কোয়ার ডিভাইড বাই এখানে কত হচ্ছে এক্স স্কোয়ার জেড স্কোয়ার হলো, প্লাস জেড স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 ডিভাইড বাই এক্স স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 প্লাস জেড টু দি পাওয়ার 4 ডিভাইড বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, কারণ এটাকে এটা দিয়ে গুণ করলে আর এটাকে গুণ করলাম, প্লাস আবার এটাকে এটা দিয়ে গুণ করলে কত হবে জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4, কারণ এক্স স্কোয়ার আছে। তো আমাদের কি হলো না এইটা দিয়ে কমপ্লিট হলো এই পুরো সংখ্যাটিকে গুণ করা। এরপরে আমরা কি করব এই সংখ্যাটাকে দিয়ে এই সবকটাকে গুণ করব, তাহলে প্লাস কি আছে এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এখানে কি আছে না এক্স স্কোয়ার আর ওয়াই টু দি পাওয়ার 4 করলে কত হয় তাহলে এক্স স্কোয়ার
ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, আর এখানে জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের কি হলো, সে এটা দিয়ে গুণ করলাম, এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4, আর এখানে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তারপরে আমরা কি করলাম না, এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, আর এখানে আমাদের কি আছে, এটা জেড টু দি পাওয়ার 4 ছিল, তাহলে আমাদের জেড টু দি পাওয়ার 4 হবে। এরপরে আছে এটাকে গুণ করব আমরা, প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার ডিভাইড বাই ওয়াই টু দি পাওয়ার 4, আর আমরা করব প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো এরপরে দেখো, এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এ এক্স স্কোয়ার জেড স্কোয়ার এই দুটো কেটে যাচ্ছে। তো এখানে আমরা কি লিখবো, তার জন্য এটাকে 1 লিখে দিলাম। এখানে আমরা কি কাটছে একটু দেখে নিই। এখানে দেখো জেড স্কোয়ার আর জেড টু দি পাওয়ার 4 কেটে কত হচ্ছে, জেড স্কোয়ার। এখানে কিছু কাটছে না, এখানেও কিছু কাটছে না, এখানেও কিছু কাটছে না, এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার হবে ওই টু দি পাওয়ার 4 কেটে গেলে। হ্যাঁ, ব্যাস। তাহলে 1 প্লাস কি পেলাম, ওয়াই টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এখানে পেলাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 1। তো এই প্লাস 1 এই প্লাস 1 আমরা একটু লিখে দেবো, তাহলে কত হবে 2। এরপরে আমরা কি করব, এইগুলো একটু আগে লিখে দিই। প্লাস এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস আমরা যেটা পাচ্ছি এরপরে, তাহলে কী হলো, 3টে জেড আমরা করে নিলাম। এরপরে যেটা আছে সেটা লিখে দেবো, জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই জেড টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার বাই ওয়াই টু দি পাওয়ার 4। তো এটাই হলো আমাদের অ্যান্সার। আজকের মতো এই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে।